আমি যেখানে বসবাস করি সেখানে আমাদের ভোর মানে সকালের ঘুমটা ভাঙে ভিডিওটা দেখো ভাই তোমরা। শুনে। হ্যাঁ, ঠিক শুনছেন, আল্লাহর নাম শুনে আমাদের ঘুমটা ভাঙে। তাদের ওই মাইকের আওয়াজ শুনেই আমাদের ঘুমটা ভাঙে। ইনফ্যাক্ট আমার ননদের বাড়িতেও সেম সেম আল্লাহর নাম শুনেই ঘুমটা ভাঙে। আমাদের শুনতে ভালো লাগে না, বাট শুনতে হয়। এটাকে বলে স্যাক্রিফাইস, মানে আমরা মানিয়ে নিয়েছি ব্যাপারটাকে। কারণ আমরা জানি আমরা প্রোটেস্ট করতে পারবো না, কাউকে বলতেও পারবো না, আমাদের মুখে তালা বেঁধে রাখতে হবে এবং সেটাকে আমাদের হজম করতে হবে। কারণ আমরা হিন্দু, আমাদের সকালে রামের নাম হরে কৃষ্ণ জপ শুনে ঘুম থেকে ওঠার কথা, কিন্তু আমরা সেখানে মানে আমাদের ঘুমটা ভাঙে আল্লাহর নাম শুনে। সবকিছুই ঠিক আছে, কিন্তু কালকে অ্যাকোয়াটিকায় যেটা হলো সেটা দারুণ ব্যাপার। আর সব থেকে হাস্যকর বিষয়, সেখানে পুলিশের মানবিকতা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে। সত্যি খুব ভালো লেগেছে। সেখানে কিছু লুঙ্গি বাহিনী বললাম বলে খারাপ মনে করবেন না, কারণ আপনারা যেটা ওয়্যার করেন সেটা লুঙ্গি। তো সেই বাহিনী হুড়মুড়িয়ে ঢুকেছেন এবং সেই কনসার্টটা বন্ধ করেছেন। কারণ রমজানের সময় ওইসব গান বাজনা শোনা নাকি হারাম। আপনাদের ভাষায় বললাম, রাগ করবেন না, ওটা নাকি শোনা হারাম। সেই জন্য আমার বাংলায় ওইসব করা যাবে না। খুব ভালো কথা, আপনারা বন্ধ করেছেন, পুলিশ এটা মেনে নিয়েছে, ঠিক আছে। ওটা শোনা হারাম, ওটা ওনাদের শোনা উচিত নয়। রমজান একটা পবিত্র মাস, আমরাও মানি পবিত্র মাস, সবকিছু মেনে নিয়েছে সবাই। কিন্তু আমি আমার রাজ্য সরকারের কাছে নিবেদন করছি, আমাদের ঘুমটা একটু হরে কৃষ্ণর নাম শুনে যদি ভাঙতো, আমরা খুব খুশি হতাম। আমরা হিন্দু, আমাদের ইচ্ছা হয় হরে কৃষ্ণর নাম শুনে ঘুমটা যাতে আমাদের ভাঙুক। সকালবেলা আমাদের কানে যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণটা ঢুকে, কারণ আমরা হিন্দু। আমি বলছি না যে আপনাদের যেটা আল্লাহু আকবার বলে ওই ভুপুতে বলেন সেটা বন্ধ করে দিন, থাকুক না, আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন। কারণ আমরাও তো হিন্দু, আমাদেরও তো শোনা ওটা উচিত নয়। আমাদের যেটা শোনা উচিত সেটার ব্যবস্থা করে দিন। দয়া করে এইটার দিকে একটু নজর দেবেন, কারণ এটাকেই বলে পারফেক্ট সেকুলারিজম। আমি অন্যকে দেখলেও আমার নিজের দিকটাও দেখব, তাই না? যেদিন আপনি এটা করতে পারবেন সেই দিনই আমি নিজেকে কট্টর হিন্দু বলা বন্ধ করে দিয়ে আমি নিজেকে সেকুলার বলবো এবং ভোটটা আপনাকেই ঠুকবো। তবে আপাতত আমার ধর্মের সঙ্গে যে আছে আমি তার সাথে আছি। জয় শ্রীরাম। দেখেছো ভিডিওটা কেমন লাগলো বলো তোমার? সত্যি কথা বলতে এইরকম টাইপের ভিডিও তোমাদেরকে দেখানো দরকার, কারণ আমাদের রাজ্যে এখানেই কিন্তু শেষ না। আমি এরপরে আরও 2-3 জনের ভিডিও দেখাবো, কারণ আমাদের রাজ্যে বর্তমান সময়ে সেকুলার একটা গান ধরেছে, সেকুলার একটা মানে সিজন চলছে। ভোট তো চলে এসছে, আর তো বেশি দিন বাকি নেই। আমাদের রাজ্যে সেকুলার যেটা সিজন চলছে, হ্যাঁ সত্যিই তো অ্যাকোয়াটিকায় যে বিষয়টা হচ্ছে সত্যিই তো ওটা খারাপ। আমরা এই জিনিসটা বাংলাদেশে দেখেছি যে কোনো জায়গায় কোনো রকম গান বাজনা কিচ্ছু করা যাবে না, কারণ ওইখানকার লোক গান বাজনা শোনা নাকি তাদেরকে হারাম, মানে তাদের গুনাহ হয়, তাদের পাপ হয়। গান বাজনা শোনা যাবে না। তারা ওখানকার বড় বড় মিউজিয়াম ভেঙে দিয়েছে, গান বাজনা বন্ধ করে দিয়েছে। এখন কি এটা আমাদের বাংলায় হতে চলেছে বাংলায়? হাস্যকর না? সত্যি কথা বলতে হাস্যকর হলেও সত্য, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাংলায় এই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ভয়ানক হতে চলেছে। ভাবো, এই রাজ্যে যারা সেকুলারের ড্রেস পরে আছে, যেসব কাটুয়া হিন্দুরা যারা সেকুলারের ড্রেস পরে আছে, সত্যি তো এই কথাটা তো খারাপ বলনি যে আমরা স্যাক্রিফাইস করব, তোমরাও স্যাক্রিফাইস করবে, তোমরা স্যাক্রিফাইস করবে, আমরাও স্যাক্রিফাইস করব। তাহলে স্যাক্রিফাইস শুধু কি একদিক থেকেই হবে? দায় কি শুধু একদিকের লোকরাই নিয়েছে? নিশ্চয়ই না। আর সত্যি আমার খুব অবাক লাগে যে আজকে আমার বাংলার পুলিশ এইসব বিষয় নিয়ে বড়ই নীরব থাকে, বড়ই সেকুলার থাকে, বড়ই দয়াবান থাকে, দয়ালু থাকে। এই তো রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, ভিডিওটা এখন আমার কাছে নেই, যে পুজো হচ্ছে রাস্তায়, মানে রাস্তার পাশে পুজো হচ্ছে, ওখানে গিয়ে পুলিশ বলে বাড়িতে হাঁটুন ওইসব ঠাকুর ফাকুর নিয়ে বাড়ি যান, বাড়িতে পুজো করবেন, রাস্তায় পুজো করার জায়গা না। ঠাকুর ফাকুর নিয়ে বাড়িতে যান, রাস্তায় পুজো করার জায়গা না। আমি দেখাবো, আমি ওই ভিডিওটা আমার কাছে ছিল বাট এখন নেই, আবার আমার কাছে যখন আসবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। পুজো করার জায়গা রাস্তা নয়, বাড়িতে। কিন্তু এই রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আমি দেখছি ভাইরাল ভিডিওটা, যেখানে কলকাতার রাস্তায় বিভিন্ন লোক নামাজ পড়ছে, রাস্তা আটকে জুড়ে নামাজ পড়ছে। সেই বিষয়ে কিন্তু পুলিশ নীরব। আমি বলছি না যে নামাজ পড়াটা বন্ধ করে দিন, আমি বলছি না যে বন্ধ করে দিতে বলছি না, আমি বলছি
ওদের ধর্ম ওরা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করি। সব জায়গায় তো পুলিশের নিরপেক্ষ, পুলিশের মধ্যে তো বেশি সেকুলারিটিটা দেখবো আমরা, যে পুলিশ ধর্ম নির্বিশেষে সবারকে পুলিশ একই চোখে দেখবে। কিন্তু বাংলায় টুপি পরে গেলে, কেউ হেলমেট ছাড়া 10 জন বাইকে নিয়ে গেলে পুলিশ কিছু বলে না, কিন্তু উইদাউট মানে হিন্দু সম্প্রদায়ের লোকরা যদি হেলমেট ছাড়া রাস্তা দিয়ে 1 জন কি 2 জন গেলে কাপ ধরেই ফাইন। কেন? আজকে আমরা স্যাক্রিফাইস করছি, আমরা দিনের পর দিন সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা আল্লাহু আকবার শুনছি, ধ্বনি শুনছি, ঠিক আছে, ধর্মের ধ্বনি এটা শুনে যদি কেউ খুশি হয় তাহলে আমিও খুশি, সে তাকে কিন্তু আমার ধর্মের ধ্বনিটা শুনেও তাকেও খুশি হতে হবে। এটা কিন্তু হচ্ছে না, হচ্ছে এটা বাংলার মতন জায়গায় যেখানে এই তো এই মৌ যা কথা বললো, দারুণ কথা বললো, দারুণ। আর এই ভিডিওটা কিন্তু দারুণ ভাইরাল হয়েছে। বাংলার মতন জায়গায় এই ভিডিও প্রায় 70,000 লাইক, প্রায় 9,000-এর মতন কমেন্ট, প্রায় 5,900-র মতন প্রায় শেয়ারই করেছে মানুষ ভিডিওটা। তোমরা যাবে ফেসবুকে দেখবে, এই মৌ বলে এই মেয়েটা খুব ভালো ভিডিও বানায়, মৌ মান্না খুব ভালো ভিডিও বানায়। তোমরা অবশ্যই যাবে, এই ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখানেই শেষ না ভাই, আমি দেখাচ্ছি, এরপরে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। আমার বক্তব্য সেকুলারিটিটা হওয়া ভালো, সব সময় নয়, কিছু কিছু জায়গায় সেকুলারিটি থাকা ভালো, কিছু কিছু দেখো, এই আজকে অ্যাকোয়াটিকা যে বিষয়টা হলো, আমি দেখাচ্ছি, পরের ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। দেখো এই ভিডিওটা দেখো। মশাই শুনুন, বাংলাদেশের ইউনূস তো বাংলাদেশ ছেড়ে চলে গেছে, না না, তাকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সমস্ত জাতি সবাই মিলে একত্রিত হয়ে ইউনূসকে ছুঁড়ে ফেলেছে একদম ডাস্টবিনে। কিন্তু পশ্চিম বাংলার মহিলা ইউনূসকে কবে ছুঁড়ে ফেলছেন, সেই সুখের দিনটা কবে আসছে? আমি আগেই একটা ভিডিও করেছিলাম, বাংলাদেশ থেকে প্রচুর ঘেউ ঘেউ করে এসে ইউনূসের দলরা আমাকে অনেকভাবে আক্রমণ করেছে, কিন্তু তার পতন তো হলো। হ্যাঁ, সারাদিন এই যে মমতার চটি চাটাগুলো এসে আমাদের পিছনে পড়ে থাকে, তাদের একদিন এর থেকে খারাপ অবস্থা হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস। আমার সম্প্রীতির বাংলা, আমি চাইবো এখানে সমস্ত জাতির মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের ধর্ম আচরণ পালন করুক, কিন্তু না, হচ্ছে না। আমার হিন্দু ধর্মের যখন গীতা সম্মেলন হচ্ছে, তখন একটি ধর্মের মানুষ গিয়ে, বিশেষ ধর্মের মানুষ গিয়ে সেখানে চিকেন প্যাটিস খাইয়ে দিয়ে এলো লোকেদেরকে। বাপ রে বাপ, কত সেকুলার বেরোলো, কত সেকুলার, বাঙালি সেকুলার, হিন্দু সেকুলার। দীপশিতা ধর বেরিয়ে গেল, তার বাড়িতে গেল, আমার এলাকাতেই তার বাড়ি মায়াপুরে, ওনাকে এসে সম্বর্ধনা দেওয়া হলো, টাকা দেওয়া হলো, উপহার দেওয়া হলো। কি না, একটা মহৎ কাজ করে এসেছে, তাকে উপহার দিতে হবে, ইনামই দিতে হবে, তাই না? সেই জায়গা থেকে আজকে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যখন মাধ্যমিক পরীক্ষা চলছে, ওই মমতা ব্যানার্জির দুধেল গাইদের কিন্তু কোনো টনক লড়ে না, তারা কিন্তু বেমালুম জলসা চালিয়ে যাচ্ছে। আমার সামনেও হয়েছে, কিন্তু তাদের রমজান চলছে, তাদের ধর্মাচরণ পালন করা চলছে। সেই জায়গা থেকে অ্যাকোয়াটিকা বন্ধ করে দিতে হবে, ডিজে বক্স চলবে না। এটাই হলো পশ্চিমবাংলা, এটাই হচ্ছিল পশ্চিমবাংলা। এত বড় প্রোগ্রাম নষ্ট করে ওদেরও একটা জিনিসের জন্য এত কিছু হচ্ছে, দেখেছেন তো? আর সব থেকে অবাক করা দৃশ্য, যেখানে পুলিশ প্রশাসন, সেখানে একজন অবাক দর্শক হয়ে যেন কি ভূত দেখে ফেলেছে, চুপ করে দেখছে যে কি মজার ঘটনা ঘটছে। কিন্তু যান না একবার, আপনি যান, যখন আপনি শ্যামসুন্দরী মন্দিরের সামনে পুজো দিতে যাবেন, আপনাকে ঠেঙিয়ে বেতের বাড়িতে ঠেঙিয়ে আপনাদেরকে বাইরে বের করে দেবে। কেন যাচ্ছেন কালী পুজো দিতে, কেন যাচ্ছেন মন্দিরে? ওসব ভিড় করবেন না। যখন ওদের অনুষ্ঠান হবে তখন দুর্গা পূজার বিসর্জন বন্ধ করতে হবে, ডেট পিছিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুপ্রিমো, তৃণমূলের সুপ্রিমো মানা করে দিয়েছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু আবার আপনাকেই যারা কিছু পয়সা নিজেদের ট্যাক্স থেকে খরচা করে ওই পার্কে গিয়ে একটু আনন্দ করতে যায়, কাজের শেষে একটু নিজেদেরকে সময় দেওয়ার জন্য যায়, ফ্রেশ করার জন্য যায়, এবং যেটা 12 মাস 365 দিন সাউন্ড সিস্টেম ডিজে বক্স সেখানে চলে, মানুষ আনন্দ করে, সেটা বন্ধ করতে হবে। মামা বাড়ির আবদার বন্ধ করতেই হবে।
মহিলা ইউনুস তাদের সাথে আছে, মহিলা ইউনুসকে তারা ভোট দিয়ে জিতিয়েছে ভাই, অত সহজ নাকি? কলকাতার রাস্তায় যখন নামাজ পড়া হবে তখন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, তখন আপনাকে ওয়েট করতে হবে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে যাবে, স্কুল ভ্যান দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। এখন যখন ওদের অনুষ্ঠান হবে তখনও আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠানেই যদি কিছু ঘটনা ঘটায় তাহলে সব কত সেকুলার এসে হুক্কা হুয়া করে চিৎকার করবে। কি সুন্দর না? কিরকম ওয়াও ওয়াও লাগতেছে না? মহিলা ইউনুসকে ছুঁড়ে ফেলুন। আমার ভিডিওটি যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? জয় ভবানী, জয় ভারত। লাস্টের বিষয়টা খুব ভালো লাগলো, জয় ভবানী জয় ভারত। অনেকেই ভিডিও বলার আগে পরে শেষ বা শুরুতে বলে, এটা তো সত্যি না? বাংলাদেশের মতন পুরো সিচুয়েশন হচ্ছে না আমাদের বাংলায়। কী হচ্ছে, কলকাতা অ্যাকোয়াটিকা প্যালেস বলে একটা জায়গা আছে, যেখানে আমি পার্সোনালি একবার গেছিলাম। জায়গাটা ভিতরে খুবই সুন্দর, ওইখানে মানুষ নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যায়, ওখানে যায় মানুষ কিছু টাইম কাটানোর জন্য, কেউ কারো গার্লফ্রেন্ড নিয়ে যেতে পারে, কেউ কারো নিজের পারিবারিক ফ্যামিলি নিয়ে যেতে পারে। জায়গাটা খুবই সুন্দর। তো ওইখানে ওই দিনকে একটু ডিজে প্রোগ্রাম হচ্ছিল, ডিজে মাঝে মাঝে ওই সব জায়গায় ডিজে প্রোগ্রাম হয়, তো ওই দিনকে ওইখানে ডিজে প্রোগ্রাম হচ্ছিল। তো বেশ ভালো ওখানে মানুষ, তবে ওখানে কিন্তু 1-2 টাকা টিকিট না, ওখানে বেশ ভালোই, মানে ওরা এক একজনের টিকিটই হয়ে যায় প্রায় 1000 থেকে 500 থেকে 1000-এর কাছাকাছি এক একজনের টিকিটই হয় ওখানকার। তো সেইখানে যেদিনকে কনসার্টটা হচ্ছিল, কী হয়েছে সেদিনকে কিছু লোক, কিছু বাহিনী বলবো, লুঙ্গি বাহিনী, তারা ঠিক লুঙ্গি পরে টুপি পরে তারা ওখানে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? অ্যাকোয়াটিকায় ঢুকে গেছে। কি করলো? অ্যাকোয়াটিকায় ঢুকে তারা অ্যাকোয়াটিকায় ঢুকলো, অ্যাকোয়াটিকায় ঢুকে পুরো তাণ্ডব চালালো, তাণ্ডব চালালো অ্যাকোয়াটিকায় ঢুকে। ওইখানে যারা 1000 টাকা 500 টাকা টিকিট কেটে ওই কনসার্টে গেছিলো, ওই ডিজে কনসার্টে গেছিলো, যারা 500 টাকা 1000 টাকার টিকিট কেটে, তাদের টাকাটাই বৃথা, তাদের আনন্দটাই বৃথা, তাদের সময়টাই বৃথা, তাদের আশাটাই বৃথা, ভরসাটাই বৃথা, সব বৃথা। কেন? রমজান মাস চলছে, ওইখানে লুঙ্গি বাহিনী ঢুকে গেছে। না, এইগুলো করা যাবে না। এইখানে অ্যাকোয়াটিকার মতন জায়গায়, যেহেতু বাংলা চালাচ্ছি আমরা, যদিও আমরা বাংলায় সংখ্যালঘু, বাট তাও হুমায়ুন কবির মাঝে মাঝে বলেছিল যে বাংলার নেক্সট মুখ্যমন্ত্রী আমি হুমায়ুন, বাংলার মুখ্যমন্ত্রী। ভাই জানেন তো, ওনার কথাগুলো না আমার সত্যি হাস্যকর লাগলেও কিন্তু সত্য বলে, খারাপ কিছু বলে না। বাংলায় সংখ্যালঘু হয়েও তারা যেসব তাণ্ডব করে, পারবেন আপনারা পারবেন কোনো জায়গায় কোনো পার্কে এরকম তাণ্ডব দেখাতে? পারবেন না, খুলে পড়বে তলা থেকে, পারবেন না। আপনারা ভাববেন বাবা ওখানে যাব, পুলিশে ধরে নিয়ে যাবে, তাদের ভয় নেই। তারা জানে যে তারা তাল থেকে তিল, তিল থেকে তাল, তাল থেকে বাল, যাই করুক কোনো সমস্যা নেই, পুলিশ কিছু বলবে না। অতএব পুলিশ তাদের হয়তো গার্ড করবে, পুলিশ তাদের হয়তো সেফট করবে। তাদের মধ্যে একটা জিনিস কি ঢুকে গেছে যে সরকার চলে, সালা আমরাই চালাই সরকারকে আমরা ভোট দিয়ে টিকিয়ে রেখেছি, আমরা যেটা বলবো সেটাই, আমরা যে ওট উঠবে বসতে বলে বসবে। ওখানে যে তাণ্ডব করেছে আমরা দেখি সচরাচর কোনো মন্দির টন্দিরে গেলে মানুষ, পুলিশ কীভাবে লাঠিচার্জ করে যদি একটু বেশি মানুষ হয়ে যায়। আর ওইখানে কয়েকটা গোষ্ঠী, কিছু লোক ওখানে ঢুকলো, বেআইনিভাবে ঢুকে ওই জায়গাটা তাণ্ডব করলো, ভাঙচুর করলো, করে আবার পুলিশ চুপচাপ নীরবতা, দর্শকের মতন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওয়াও চারিদিকে কি সুন্দর বাও না, কি সুন্দর বাও চারিদিকে। লজ্জা করে না? আমার এই বাংলার মানুষ কবে বুঝবে তারা? এই মেয়েটা যে বললো যে বাংলায় ইউনুসের কথাটা তো খারাপ কিছু বলেনি, বাংলাদেশে ইউনুস ছিল, এখানেও ইউনুসের বোন আছে, খারাপ তো কিছু বলেনি। বলেছে? আমি জানি না যে আমার বাংলার মুখ্যমন্ত্রী কেন এদেরকে এত সাপোর্ট করে। আজকে নিউ টাউন, মেটিয়াবুরুজ, কলকাতার মতন জায়গায় গেলে হেলমেট ছাড়া একটা বাইকে 3-4 জন পুলিশের নাগের ডকাতে চলে যায়, কিচ্ছু বলে না। কেন ভাই? কি কারণে ভাই বলতে পারো একটু? জবাব নেই তোমার কাছে। আমি দেখাবো, পরের ভিডিওটা দেখাবো, চলো পরের ভিডিও দেখা যাক। আমাদের পশ্চিমবঙ্গে কি জামাতি সরকার চলছে? আমরা হিন্দুরা কি কোনো ইসলামিক কান্ট্রিতে ভিসা নিয়ে ঘুরতে এসেছি? ভাই যা কিছু হচ্ছে জামাতিরা যা বলবে সেটাই পশ্চিমবঙ্গে চলবে। আজকে রমজান মাসে নাকি গান বাজনা করা যাবে না বলে খাস কলকাতার অ্যাকোয়াটিকাতে একটা অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো। তার কারণ রমজান মাসে নাকি গান বাজনা চলবে না। আচ্ছা, রমজান মাসে যদি গান বাজনা না চলে, তাহলে আমাদের দুর্গাপুজোর সময় কি ওদের আজান বন্ধ হবে? আমাদের দুর্গাপুজোর সময় কি ওদের কোনো জলসা বন্ধ হবে?
না আমাদের পাড়ায় যখন কোনো হরিনাম হয় ওদের পাড়ার কোনো জলসাকে বন্ধ করে দেওয়া হবে? আরে ভাই, ধর্ম যে যার। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। তোমার রমজান মাসে তুমি নামাজ পড়ো, যা খুশি করতে যাও। আমরা হিন্দুরা আনন্দ করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কারা কদিন আগে আন্দোলন করেছিলেন না প্যাটিস নিয়ে, যে মানুষ ভেজ খাবে কি নন ভেজ খাবে সেটা আরএসএস ঠিক করবে না, হিন্দুত্ববাদীরা ঠিক করবে না? তাহলে পশ্চিমবঙ্গের রমজান মাসে কে গান শুনবে কে গান শুনবে না সেটা কি ওই জামাতিরা ঠিক করে দেবে? হ্যাঁ, সত্যি মনে হয় যে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুদের, আমরা সত্যি মনে হয় যে আমরা কোনো ইসলামিক কান্টে টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে এসেছি। টোটাল ইসলামিক রাজনীতি চলছে। এই তো কদিন আগে লগ্নজিতাকে জাগমা গাইতে দেয়া হবে না, ভাবুন তো, জামাতি ফরমান যে জাগমা গাইতে দেওয়া হবে না। এর পরেও দেখুন সেকুলার হিন্দুরা চুপ করে থাকে। মানে আমি ভাবি এর হিন্দুরা কি, কোন লেভেলের হিন্দু এরা? যারা প্যাটিস নিয়ে আন্দোলন করেছিল, প্যাটিস বিপ্লবী করেছিল, তারা আজকে চুপ হয়ে আছে। আরে ভাই, আর কতদিন চুপ থাকবি? আজকে রমজান মাসের অজুহাত দেখিয়ে যদি অ্যাকোয়াটিকার গান বাজনা বন্ধ হয়, কালকে তোদের বাড়িরও গান বাজনা বন্ধ হবে। Yes. তোদের বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠানে বলবে গান বাজনা করা যাবে না, রমজান মাসে চুপ থাকতে হবে। ভাবুন তো, আর একটা কথা ভাবুন, আজকে হাওড়াতে যেটা ঘটনা ঘটেছে দেখেছেন নিশ্চয়ই, গতকাল সকালে, আরে মুসলিমকে মেরেছে মুসলিম, যে মেরেছেও মুসলিম, যে মরেছেও সে মুসলিম। সেটা প্রশাসন বুঝবে। কোথায় কিচ্ছু নেই, যাদের পক্ষে মেরেছে তারা রোডে এসে রোড ব্লক করে দিয়ে গাড়ি ঘোড়া পুড়িয়ে দিচ্ছে, হিন্দুদের বাইক পুড়িয়ে দেওয়া হচ্ছে। আরে ভাই, তোরা মরিচিস মোল্লা, তো হিন্দুদের বাইকগুলো কেন পোড়াচ্ছিস? মানে কোনো যুক্তিই নেই, যেন ওদের হাতে চলে গেছে। ভাবুন বেলডাঙ্গায়, এই কদিন আগে বেলডাঙ্গায় কি হলো? ঝাড়খণ্ডে একটা শ্রমিক সুসাইড করে মরেছে, সেটাকে ওরা এমন ভাবে ভুল খবর ছড়িয়ে দিল যেন হিন্দুত্ববাদীরা মেরেছে। আজকে 3 দিন বেলডাঙ্গা জ্বললো, 3 দিন বেলডাঙ্গা বন্ধ, প্রশাসন কেউ নেই। মানে জামাতিরা যতদিন ইচ্ছা ওই আন্দোলন করবে, রোড ব্লক করে দেবে, সিএর আন্দোলন নামে ট্রেন পুড়িয়ে দেবে, বাস পুড়িয়ে দেবে, কেউ পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আজও প্রশাসনটা আপনার হাতে আছে নাকি জামাতের হাতে তুলে দিয়েছেন? যা খুশি তাই করে যাচ্ছে। আজকে ভাঙড়ে দেখুন, সালা মারছে মোল্লা, মরছে মোল্লা, আন্দোলন হচ্ছে, রাস্তাঘাট ব্লক ভাঙচুর সব। মানে হিন্দুরা যেন এখানে টুরিস্ট ভিসা নিয়ে এসছে, কোনো কথাই চলবে না। হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গে? টোটাল জামাতিদের হাতে চলে গেছে। এখনো যে হিন্দুরা চুপ করে বসে আছেন না, ভাবছেন কিছু হচ্ছে না। সত্যি কথা বলতে আপনাদের মানে কি, শুধু তো আপনারা ভুগবেন না, ভুগবো তো আমরাও, একসাথেই তো ভুগতে হবে। Yes. রেডি থাকুন, ব্যাগ রেডি করে থাকুন। অলরেডি পশ্চিমবঙ্গে জামাতি শরিয়াতি আইন শুরু হয়ে গেছে, দিকে দিকে শরিয়াতি আইন শুরু হয়ে গেছে, কেউ প্রতিবাদ করার নেই। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? সবচেয়ে খারাপ লাগে আজকে প্যাটিস নিয়ে যারা বিপ্লব করেছেন, আজকে তারা চুপ। আজকে কেন অ্যাকোয়াটিকায় গান বন্ধ করে দেওয়া হবে? রমজান মাসের অজুহাত দেখিয়ে কেন অ্যাকোয়াটিকায় গানটা বন্ধ করা হলো? আজকে একটা প্যাটিস বিপ্লবীকে রাস্তায় নামতে দেখেছেন? আজকে বামপন্থীকে দেখেছেন? আজকে যারা সেকুলারের বুলি পড়িয়ে যায় কন্টিনিউ, তাদেরকে দেখেছেন একটা পোস্ট করে প্রতিবাদ করতে যে কেন গান বন্ধ করা হবে? রমজান মাস তোমাদের, আমাদের হিন্দুদের তো রমজান মাস নয়। ইয়েস, তো তোমরা মুসলিমরা তোমরা রমজান মাস করো, আজান করো, সেটা তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা হিন্দুরা কি করবো আমরা বুঝে নেবো, তোমরা কে ভাই বলার? এখনো সময় আছে পশ্চিমবঙ্গে, সত্যি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, এখনো সময় আছে, প্রশাসন চেঞ্জ করুন, কঠোর হাতে নিয়ম নির্মাণ করুন। নাহলে কিন্তু সত্যি সত্যি পশ্চিমবঙ্গের হিন্দুরা এবার ভাবতে শুরু করেছে পশ্চিমবঙ্গটা আদিও আর হিন্দুদের জন্য উপযুক্ত আছে না জামাতিদের হাতে চলে গেছে। তীব্র ধিক্কার জানাই যারা এটা করেছে। জানাবে তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তবে এই সাহেব মণ্ডল যে কথাগুলো বলে, সত্যি প্রত্যেকটা কথা যেন একটা ক্লাস, একটা স্কুল, প্রত্যেকটা ভিডিও সত্যি মানে এক একটা কথা কি ভুল বলে, আলাদা একটা এনার্জি আনে। মানে এর ভিডিওগুলো সত্যি আমি এর প্রত্যেকটা ভিডিও দেখে আমি কোনো ভিডিও হয়তো মিস করি না। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে এই সাহেব মণ্ডলের ভিডিওগুলো। যে ভিডিওতে যেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে বা ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরে, একটাও কি ভুল বিষয় ধরে, একটাও কি বাজে কোনো কথা বলে? আমার তো মনে হয় না। তবে আমার বাংলার হিন্দুরা, এই যে একটা কথা বলবো, যে আপনারা মরলে আপনারা একা, মানে প্রবলেম যদি হয় শুধু এটা আমাদের একার জন্য হবে না, আপনাদেরও হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে প্রবলেম হলে আমরাই মরবো। কারণ ওরা যারা হিন্দু হয়ে, কাটুয়া হিন্দু জাত যেগুলো আছে, তারা সেকেন্ডের মাথায় মুসলিম হয়ে যাবে, তাদের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, তারা মুসলিম হয়ে যেতে পারে, তারা সমস্যায় পড়বে না। বললে ভাই আমরাই পড়বো, রিয়েলি আমরা পড়বো, এটাই সত্যি, এটাই বাস্তব। কারণ তারা শুধু হিন্দুর একটা ভেষ ধারণ করে আছে, আর তারা মনোপ্রাণে তারা ইসলামিক হয়ে গেছে। এই তো দীনকৃষ্ণ ঠাকুর, মানিক ফকির, কি ভিখারি কি নাম, ওর নাম কি ব্যাপারী,
আরে ভুলে গেলাম, ওর নামটা ভুলে গেলাম, কি ব্যাপারে জানি ওর নামটা তোমরা কমেন্টে করো, কি ব্যাপারে গরু খায় শুধু সোশ্যাল মিডিয়ায় এসে। এরা মনোপ্রাণে মানে ভিতরে ভিতরে এরা কিন্তু পুরোপুরি মোল্লা, শুধু উপর উপর এরা উপর উপর আমরা হিন্দু ওরা উপর উপরই হিন্দু। এই অষ্টমীগিরি এরা সব উপর উপর হিন্দু, ভিতরে হিন্দু না। কিন্তু যদি কোনো সমস্যা হয় ওই শালা আমাদেরই মরতে হবে। এমালগুলো সেকেন্ডের মাথায়, যেমন দেখবে কোনো পার্টি যদি ক্ষমতা আসে রাতারাতি সব পার্টি অফিসগুলো চেঞ্জ হয়ে যায় না, ওরাও রাতারাতি সব মোল্লা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওদের দ্বিধাবোধ আসবে না। কিন্তু আমাদের তো দ্বিধাবোধ আসবে, আমরা পারবো না। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টের জন্য কমেন্ট বক্সে ওয়েট করবো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, এবার চুপচাপ থাকবে না, কিছু না কিছু কমেন্ট অবশ্যই করবে। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত, বাংলায় হচ্ছেটা কি, এটাই কি চলবে? বাংলা মানুষকে এটাই সহ্য করবে দিনের পর দিন? জানাবে কমেন্টে। আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।